ওয়েলকাম টু AHS একাডেমি মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজ আমরা বিভিন্ন পরীক্ষাতে আসা জিকে প্রশ্নগুলোর সমাধান করব এবং এর পাশাপাশি আর কি প্রশ্ন আসতে পারে সেগুলোকে নিয়েও আলোচনা করব। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটিতে কি বলা হয়েছে? প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে ছাড়পত্র রচনা করেছিলেন। তাহলে ছাড়পত্র কে রচনা করেছিলেন সেটা আমাদের জানতে চেয়েছে। এখানে উত্তর কী হবে? উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য। এছাড়াও আর কি প্রশ্ন আসতে পারে এখান থেকে প্রশ্ন আসতে পারে অর্থশাস্ত্র কে রচনা করেন? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে কৌটিল্য। যদি বলে মুদ্রা রাক্ষস কে রচনা করেন? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে বিশাখ দত্ত। যদি বলে মৃচ্ছকটিকম কার রচনা? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে শূদ্রক। যদি বলে পবনদূত কার রচনা? তখন কী হবে? তখন উত্তর হবে ধৈ। আর কি প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে গীত গোবিন্দ কার রচনা? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে জয়দেব। যদি বলে চরক সংহিতা কার রচনা? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে চরক। যদি বলে দান সাগর ও অদ্ভুত সাগর কার রচনা? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে বল্লাল সেন। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে প্রতি ঘন্টায় হৃৎপিণ্ড দ্বারা পাম্প করা রক্তের পরিমাণ কত? এখানে উত্তর কী হবে? উত্তর হবে 3000 লিটার। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে ভাদু পল্লীগীতি কোন অঞ্চলের? এখানে উত্তর কী হবে? এখানে উত্তর হবে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান ও মেদিনীপুর। এছাড়াও আর কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে প্রশ্ন আসতে পারে বাউল গান কোন অঞ্চলে? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে মুর্শিদাবাদ ও নদিয়া। যদি বলে টুসু গান কোন অঞ্চলে? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে পুরুলিয়া। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে ভারতে কাগজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? উত্তর কী হবে এখানে? উত্তর হবে মহারাষ্ট্র। এখান থেকে আমরা ভারতের বিভিন্ন উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যের নাম আমরা জেনে নেব। যদি বলে দুধ তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে উত্তরপ্রদেশ। যদি বলে বাজরা তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে রাজস্থান। যদি বলে টিন তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে ছত্তিশগড়। যদি বলে আখ তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে উত্তরপ্রদেশ। যদি বলে পাট উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে পশ্চিমবঙ্গ। যদি বলে গম উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে উত্তরপ্রদেশ। যদি বলে বক্সাইট উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে উড়িষ্যা। যদি বলে টিন তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে ছত্তিশগড়। যদি বলে ধান তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে পশ্চিমবঙ্গ। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি কেমন? উত্তর কী হবে এখানে? এখানে উত্তর হবে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে কল্লোল নাটকের রচয়িতা কে? এখানে উত্তর কী হবে? এখানে উত্তর হবে উৎপল দত্ত। এখান থেকে আমরা বিভিন্ন নাটকের নাম ও তার রচয়িতা সম্পর্কে জেনে নেব। যদি বলে হ্যামলেট ও অথেলো নাটকের রচয়িতা কে? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে উইলিয়াম শেক্সপিয়ার। যদি বলে শর্মিষ্ঠার পদ্মাবতী নাটকের রচয়িতা কে? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। যদি বলে নীলদর্পণ নাটকটির রচয়িতা কে? তখন উত্তর কী হবে? উত্তর হবে দীনবন্ধু মিত্র। প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্নটি। যদি বলে শাহজাহান, নূরজাহান, প্রতাপ সিংহ এইসব নাটকের রচয়িতা কে? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে দ্বিজেন্দ্রলাল রায়। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে কন্ট্রোলার ও অডিটর জেনারেলের কথা উল্লেখ রয়েছে? এখানে উত্তর কী হবে? এখানে উত্তর হবে অনুচ্ছেদ 148। এখানে কতগুলি গুরুত্বপূর্ণ ধারা সম্পর্কে আমরা জেনে নেব। যদি জানতে চায় আইনের চোখে সকলের সমান অধিকার কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে বা কত নম্বর ধারাতে বলা হয়েছে? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে 14 নম্বর অনুচ্ছেদ বা 14 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। যদি বলে বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে 19 নম্বর অনুচ্ছেদ বা 19 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। যদি বলে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে 21 নম্বর আর্টিকেল বা অনুচ্ছেদে বলা হয়েছে। যদি বলে
জরুরি অবস্থার ঘোষণা করার কথা কত নম্বর আর্টিকেল বা কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? তখন উত্তর কী হবে? 352 নম্বর অনুচ্ছেদ বা আর্টিকেলে বলা হয়েছে। যদি জানতে চাই সম্পত্তির অধিকার কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? তখন উত্তর কী হবে? 300 আর্টিকেল বা অনুচ্ছেদে বলা হয়েছে। প্রচুর ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহার করা হয় কোন দর্পণ? উত্তর কী হবে? এখানে উত্তর হবে উত্তল দর্পণ। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে ফর্মুলা 1 শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে উত্তর কী হবে? উত্তর হবে মোটর রেসিং। এখানে আমরা বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত কতগুলি শব্দের নাম আমরা জেনে নেব। যদি বলে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত কতগুলি শব্দ, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে গুগলি, শিলি পয়েন্ট, কভার ড্রাইভ, গালি। প্রশ্নটা কেমনভাবে আসে এখানে? প্রশ্নটা এখানে এমনভাবে আসে যে শিলি পয়েন্ট কোন খেলার সঙ্গে যুক্ত? তখন উত্তর কী হয়ে যাবে? তখন উত্তর হবে ক্রিকেট। যদি জানতে চায় কভার ড্রাইভ কোন খেলার সঙ্গে যুক্ত? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে ক্রিকেট। যদি জানতে চায় ফুটবল খেলার সঙ্গে যুক্ত কতগুলি শব্দের নাম? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে সুইপার, ডাইরেক্ট, ফ্রি কিক, পেনাল্টি কিক। যদি জানতে চায় বক্সিং খেলার সঙ্গে যুক্ত কতগুলি শব্দ? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে কাট, হুক, জ্যাব, আপার কাট। যদি জানতে চায় দাবা খেলার সঙ্গে যুক্ত কতগুলি শব্দ? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে চেকমেট, ক্যাসলিং, ক্যাপচার, নিট। যদি জানতে চায় হকি খেলার সঙ্গে যুক্ত কতগুলি শব্দ? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে শর্ট কর্নার, হ্যাট্রিক, গোল, ক্যারি, ড্রিবল, স্কুপ। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয় কত তারিখে? এখানে উত্তর কী হবে? উত্তর হবে 7ই এপ্রিল। এখানে কতগুলি গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে আমরা জেনে নেব। যদি জানতে চায় আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? তখন উত্তর কী হবে? 8ই মার্চ। যদি জানতে চায় আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয়? তখন উত্তর কী হবে? উত্তর হবে 1 মে। যদি জানতে চায় বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? তখন উত্তর কী হবে? উত্তর হবে 5ই জুন। যদি জানতে চায় জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে 28শে ফেব্রুয়ারি। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে রেগুর মৃত্তিকার সৃষ্টি হয় কোন শিলা থেকে? এখানে উত্তর কী হবে? উত্তর হবে ব্যাসল্ট। এখানে বিভিন্ন শিলা থেকে সৃষ্ট কতগুলি মৃত্তিকা সম্পর্কে আমরা জেনে নেব। যদি জানতে চায় আগ্নেয় শিলা থেকে কোন মৃত্তিকার সৃষ্টি হয়েছে? তখন উত্তর হবে ল্যাটেরাইট, কৃষ্ণ মৃত্তিকা ও পলি মৃত্তিকা। যদি জানতে চায় পাললিক শিলা থেকে কোন মৃত্তিকার সৃষ্টি হয়েছে? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে পলি বা বালি মৃত্তিকা। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? ম্যানগ্রোভ বনভূমির গাছ। তাহলে এখানে কি জানতে চেয়েছে? ম্যানগ্রোভ বনভূমিযুক্ত অঞ্চলে কোন কোন উদ্ভিদ জন্মায় সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে ম্যানগ্রোভ অঞ্চলে কোন কোন উদ্ভিদ জন্মায়? সুন্দরী, গরানগেয়। তাহলে উত্তর কী হবে? সুন্দরী, গরানগেয়। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর কী হবে? উত্তর হবে কেরালা। এছাড়াও আরেকটা প্রশ্ন আসে এখানে ঘুরিয়ে, যদি এই প্রশ্নটা না পাই তখন এই প্রশ্নটা পাওয়া যায় অনেক সময়। কি বলা হয়েছে? সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত, মানে কোন রাজ্যে অবস্থিত? উত্তর কী হবে? উত্তর হবে শ্রীহরিকোটা, যেটা রয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল? উত্তর কী হবে? উত্তর হবে ভিটামিন ডি। এখানে কতগুলি ভিটামিনের রাসায়নিক নাম সম্পর্কে আমরা জেনে নেব। যদি বলে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? তখন উত্তর কী হবে? উত্তর হবে রেটিনল। যদি ভিটামিন বি1 এর রাসায়নিক নাম জানতে চায় তখন উত্তর কী হবে? উত্তর হবে থিয়ামিন বা থাইমিন। যদি ভিটামিন বি2 এর রাসায়নিক নাম জানতে চায় তখন কী হবে? তখন উত্তর হবে রাইবোফ্লাভিন। যদি ভিটামিন বি7 এর রাসায়নিক নাম জানতে চায় তখন কী হবে? তখন উত্তর হবে বায়োটিন। যদি জানতে চায় ভিটামিন বি9 এর রাসায়নিক নাম তখন কী হবে? তখন উত্তর হবে ফলিক অ্যাসিড। যদি জানতে চায় ভিটামিন বি12 এর রাসায়নিক নাম তখন উত্তর হবে সায়ানোকোবালামিন। যদি জানতে চায় ভিটামিন কে এর রাসায়নিক নাম তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে ন্যাপথোকুইনল বা ফাইটোকুইনল। যদি ভিটামিন বি3 এর রাসায়নিক নাম জানতে চায় তখন কী হবে? তখন উত্তর হবে নিয়াসিন। যদি ভিটামিন বি5 এর রাসায়নিক নাম জানতে চায় তখন কী হবে? তখন উত্তর হবে প্যান্টোথেনিক অ্যাসিড। যদি জানতে চায় ভিটামিন বি6 এর রাসায়নিক নাম তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে পাইরোডক্সিন।
যদি ভিটামিন সি এর রাসায়নিক নাম জানতে চাও তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে অ্যাসকর্বিক অ্যাসিড। যদি ভিটামিন ই এর রাসায়নিক নাম জানতে চাও তখন উত্তর কী হবে? টোকোফেরল। পরের প্রশ্নটিতে কী বলা হয়েছে? বিমানের কাঠামো নির্মাণে কোন ধাতুর ব্যবহার করা হয়? উত্তর কী হবে? উত্তর হবে অ্যালুমিনিয়াম। এটা সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করা হয়। যদি অপশানে এই অপশানটা না পাই তখন কী হবে? এছাড়াও আরও ব্যবহার করা হয়। সেগুলো কি? সেগুলো হবে টাইটেনিয়াম এবং ফাইবার রেইনফোর্স কম্পোজিট। পরের প্রশ্নটিতে কী বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়? উত্তর কী হবে? উত্তর হবে 1971 সালে। ক্লাসটি এই পর্যন্ত ছিল। ক্লাসটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে।